হোয়াটসঅ্যাপে ঢুকছি আমি জানি না আয়াসের মায়ের সাথে কত পীড়িতের সম্পর্ক করে করে তার ভিডিও পাঠায় যে আমি তোমার জন্য কত কষ্টে আছি, দেখো আমি কান্না করি। 203-এর ভিতরে কি হচ্ছে দেখেন। এবার সুন্দর করে মানে যেই লোক এত বিয়ে করতে পারে সে কখনো কোনো এক স্ত্রীর সাথে থাকতে পারে না, যেটা এখন আহাদ আবারও প্রমাণ করতেছে। তিশাকে আবার যত্ন করে আহাদ ঠকানোর জন্য চেষ্টা করতেছে, আর না হয় তিশা আর আহাদ মিলে আবার আখিকে ভিউজের জন্য আনার জন্য টানতেছে। এই পোস্টটা করছে আখি, তো আহাদ আখিকে কি মেসেজ করছে এটা আখি পোস্ট করছে। এর আগে তিশা আহাদের ফোন ঘেটে সব কিছু বের করে এনে পাবলিকের লাগে উত্তেজিত হয়ে শেয়ার করছে। এখানে দেখেন একটা স্ক্রিনশট আপনাদেরকে পড়ে শোনায়, পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আরও কি কি এদের অবস্থা চলতেছে। এই স্ক্রিনশটগুলো শেয়ার করে দিছে যে এই ছেলেটাকে আর কয়টা নাম্বার ব্লক করলে আমাকে মেসেজ দিবে। আমার কথা হইলো তুমি ওর মেসেজ ধরো কেন এবং রিপ্লাই করো কেন। এখানে লেখছে অনেক তো হলো ঝগড়াঝাটি রাগারাগি, আমরা কি আবার মিলতে পারি না। এটা আহাদ লেখছে আখিকে, শুধু আয়াসের জন্য না। আখি কিন্তু বারবারে বলে যে ছেলের সাথে দেখা করলে সমস্যা নাই, টাকা পয়সা এখন আর খরচ দিতে হবে না, প্রথম কিছুদিন চাইছিল, কিন্তু এখন আবার বলতেছে আয়াসের জন্য না, আমি কি তোমাকে একদিনও কি ভালোবাসিনি, এটা লিখতেছে আহাদ। তারপর লেগেছে তুমি তো আমাকে অনেক ভালোবাসছো, মানে কিভাবে ফটায় দেখেন। আমরা এতদিন শুধু অনলাইনে ঝগড়া করে কাটালাম, কিন্তু আমাদের ভালো সময়গুলো আমরা ভুলে গেছি। তারপর লেগেছে আমরা যদি এক জায়গায় সব বসে সব বিষয় নিয়ে কথা বলি তাহলে কি সমাধান করা যায় না, এটা আহাদ প্রস্তাব করতেছে আখিকে। তারপর আবার একটা নতুন সম্পর্ক শুরু করা যায়, একটু ভেবে দেখো, অনেক অনুরোধ করছি, তোমাকে মিস করি, আমাকে ক্ষমা করে দিও। তারপর লেখছে আয়েশার সাথে আখি লেখছে যে আয়েশার সাথে দেখা করে আমার কোনো সমস্যা নাই। তারপর লেখছে আমি তোমার কথা বলছি। আহাদ লেখছে আমি তোমার কথা বলছি। আখি বারবার বলতেছে আয়াসের কথা। তো তিশা হোয়াটসঅ্যাপ থেকে বের করে ফেলছে, তিশা তো হাঙ্গামা শুরু করে দিছে অনলাইনে আইসা। এর ভিতরে আখির সাথে কি কথা হয়েছে আখি আবার এগুলো পোস্ট করে দিছে। কেউ কারো চেয়ে কম না, আখিও কিন্তু বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলছে। ভালো কথা, তোমার আবার আহাদের লাগে কথা বলার দরকার কি? আচ্ছা, যেই বেড়া এতগুলো বিয়ে করতে পারে, আমার তো এখন টিস্যুর জন্য আফসোস হইতেছে। টিস্যু নিজের সব কিছু শেষ করে দিল এই বেড়ার লাই, বইয়া খাওয়ানোর লাই। কিন্তু এই বেটা দেখেন তলে তলে বারবার এখন যে বউ চলে গেছে ডিভোর্স দিছে তারে আনার জন্য আবার তলে তলে প্ল্যান করতেছে তার সাথে। কি একটা হাস্যকর অবস্থা। এবার চলেন টিস্যু লাইভে এসে কি বলছে একটু আপনাদেরকে শোনাই, পুরো ভিডিও দেখবেন। যাইতাম ইতিগো লাভিং ইতিগো সংসার, ইতিগো ডিভোর্স, 2 ডিভোর্স। গত 3 দিন আগে আহাদ একটা ভিডিওতে আখির নামে কেউ একটা প্রশ্ন করছিল। আহাদ তখন তিশাকে বলতেছে যে এই বস্তিরে নিয়ে কথা বলার দরকার নাই, চুপ টিস্যু বস্তিকে নিয়ে কথা বলার দরকার নাই, কোফালে সুম্মাইতে ছিল। কিন্তু এটা কি শুনি, টিস্যু তো হাতে নাতে আহাদরে ধরে ফেলছে আখির সাথে আবার ফেম প্রীতি করা নিয়ে। এদিকে আখি আবার কি পোস্ট করে দিল আহাদের সাথে কি কথা হয়েছিল। টিস্যু তো বিয়ে শাদি খাইতে যায়, এখন কানতে লাইভে আসছে যে তার আর ধৈর্য সহ্য নাই, আহাদকে দোষ দিতেছে। তো কি অবস্থা পুরা ভাইয়ারা ভালো আছেন নি? আবারও আইসি অন্যগুলোকে এখানে কথা কইতে। ভিডিও কিন্তু লাইক দিবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টিস্যু আর আহাদের যে পরিমাণ ভালোবাসা আমাদেরকে পাবলিককে দেখাইছে, 2 পরিমাণ ভালোবাসা, অথচ টিস্যু আহাদকে 1 বিন্দু পরিমাণ বিশ্বাস করে না এবং আজকে বলছে যে আমার আর সহ্য হইতেছে না, এতদিন আমি আপনাদের থেকে লুকাইছি, এখন আর লুকাইতে পারবো না, সব আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করে দিব। আর আমার জামাই তো খারাপে, যার ডিভোর্স হয়ে গেছে সে কেন আবার তাদের লগে আসে, আবার এনেই টিসপিটিস করতে আসে। তিশা তার লাইভে বলতেছে এবং দেখাইছে টেক্সট যেটা আখি এবং আহাদের কথোপকথন হয়েছিল। আহাদ এখন আখির জন্য কাঁদতেছে, আখিকে ফিরে পাওয়ার জন্য, আবার যেন ফিরে আসে, অনেক হাতে পায়ে ধরে মাপ চাইতেছে। তিশা নাকি সারাক্ষণ তার কল নাকি ফোন নাকি চেকের মধ্যে রাখে। বিয়ের ঝামেলার কারণে সে কয়েকদিন ফোন হাতে নিতে পারে নাই,
এখন যখন বিয়ে বাড়ি থেকে আসার সময় লিফটে উঠে ফোনটা ধরে কি ছবি নেওয়ার জন্য চেক ছিল, তখন দেখা যে জানুয়ারি কত থেকে জানি থেকে তারা জানি টাইমটা ঠিক বলতে পারছি না, বা তখন থেকে আখি আর আহাদের মধ্যে খুব সুন্দর কথোপকথন হয় এবং আহাদ আবার আখিকে ফিরে পাইতে চাইতেছে, হেতাকে আবার লাভিং বেলে জেগে উঠছে, হেতারা বেলে আবার ভালবাসার জন্য ডাকতেছে। এসব ডিভোর্স কোনো ব্যাপার না। এদিকে আখি ছোটো হতিন ডিভোর্সি ছোটো হতিন হিতি আবার বলতেছে হিতির মধ্যে এনতে যাইতে না যাইতে বেলে, হিতির বেলে আবার বয়ফ্রেন্ডও বেলে আবার হয়ে গেছে। শুনছিনি ভাইয়া পুরা বাবু রে বাবু কিতা কইতাম, হিতিরা কোনানতে এত বেড়া কেনে জোগাড় করিলায়। এই কাইলানি ভূতনিও একটা বরেসপেন আবার একটা জোগাড় করে ফেলছে, বুঝছেন, আবার একটা বয়ফ্রেন্ড জোগাড় করে লেছে। বাবুরে কিতা কইতাম, কি ডিমান্ড দেখেন। এই আরে দ্বিতীয় হতিন রে 2 নম্বর হতিন রে ধরে বউ বাচ্চা থাকা অবস্থায় ধরিয়ে নিয়ে এরা আবার সংসার করছে। আবার দেখেন ডিভোর্সের পরে আবার আগের স্বামী তাকে চাইতেছে যাওয়ার জন্য। আবার এদিকে এনতে বাইরে যাই কাইল্লা কিতা করছে, আবার যে আরেক বেটার লগে বয়ফ্রেন্ড জোগাড় করি লেছে। হিতির বয়ফ্রেন্ড যদি জানে আহাদের লগে কথা হইতেছে তাইলে কিন্তু খবর করি লেব। এখন তিশা কলি যায় জইল্লা ফুইরা মরে যেতে গেছে যে আমি আর কি করতাম, কতটা আমার সহ্য করতে হয়। এখন নিজ মুখে স্বীকার করতেছে যে এখন তো আগে আকসার মারে ঠগাই আমার বিয়ে করছে না জানাই, তারপর আবার আমি থাকতে বউ থাকাকালীন আবার আখিরে বিয়ে করে আনছে। এরপর আবার আরেক মাইয়ারে ধরিয়েছে। বেড়ার কি তেজ রে বাবুরে, এক বউ মানুষে চালাইতে না খাবাইতে না, হেতে আবার আরেক বউ বিয়ে করে নিয়ে এসে। আকি একটা পোস্ট করছে গতকালকে যে আয়াসের বাবার দরকার নেই। কিছুক্ষণ পরে আবার কি পোস্ট করে আমি দেখি, তিশা যখন লাইভে আসছে আখি তখন একটা পোস্ট করছে যে আহাদের সাথে কি কথা হয়েছে, যে আহাদের সাথে তার তেমন কথা হয় নাই, আহাদই তাকে কল দিছে, একটু মানে তাকে রিকোয়েস্ট করতেছে আবার যেন ফিরে আসে। স্ক্রিনশট শেয়ার করলাম, দেখেন লেখছে কি আহাদ আখিরে লেখছে একটু বুঝো আমার কথাগুলো, বা আবারে কি ফিরিত। তারপরে আবার লেখছে একটা সুযোগ দাও আমাকে। আখি উত্তরে লেখছে বালের কথা বইল না, রাগ উঠাইও না। পরে লেখছে এখানে আমার বিয়ে জানলে আমাকে মেরেই ফেলবে, এটা লেখছে আখি আহাদকে উত্তরে। লেখছে আহাদ লেখছে সো সরি। আবার লেখছে আমি আহাদ দেখেন লেখছে আর কোনো বয়ফ্রেন্ডের কথা বলাতে আহাদ লেখছে আর কোনো দিনও টেক্সট দিব না। আখি লেখছে থ্যাংক ইউ। তারপর লেখছে তোমার বিএফ নিয়ে ভালো থাকো আহাদ। এরপর হার্টের ইমোজি দিছে। ডিভোর্সের পর এখন দরদ উত্তরাই পড়তেছে আখির জন্য। আর আহাদ যে কত বড় চিটার দেখেন। আখি আবার বাংলায় লেখছে ওরে তুই তো বেকার কি আর করবি, এক্স বউয়ের নাম বেঁচে খা, এখন আর নাম বেঁচে খেতে হয়, এখন আর তোর বউ সারা জীবন দিফা আর আখি কইরা মরবে, মনে রাখিস বেকার। লগে এটা বললো না ছোট লোক গরিব ফকিরনি, এটা লেখা দরকার ছিল তো। লেখছে সি তুই পুরুষ নামের কলঙ্ক এটা লেখছে আখি। এর মধ্যে যে কথোপকথন হয় এটা ধরে ফেলছে তিশার তো বলতেছে কদিন থেকে এমনি আমার মন মেজাজ ভালো নাই, বিয়ের অনুষ্ঠানের মধ্যে ঝামেলার মধ্যে আছে, আমি প্রতিনিয়ত ওর ফোন চেক করতে থাকি, ও তো ভালো না। কে জানি একটা কমেন্ট করছিল যে আপনার জামাই ভালো না, ও তো ভালো না, যার ডিভোর্স হয়ে গেছে সে কেন কথা বলে, তাদের সাথে কথা হইতে পারে ছেলে সংক্রান্ত, বাচ্চা সংক্রান্ত। তিশা আবার আখিরে আনতে চায় যে মিলে যাওয়ার কথা বলতেছে ওদেরকে, যে আমি তো তখন বলছিলাম যে মিলে যাইতে কে না করছিল, আমি তো মিলে যাইতে বলছিলাম। গতকালকে আখি একটা পোস্ট দিছে, সেই পোস্টে লেখছে বাবা লাগবে না, মানে আয়াসের বাবা লাগবে না, প্রীতির কথা বলে আবার এদিকে আয়াসের বাবা লাগবে না। আবার এদিকে গত 2 দিন আগে দেখলাম আহাদ বলতেছে টিস্যু এই বস্তি ফকির লগে কথা বলবা না, কোনো বস্তিকে নিয়ে কথা বলবা না।
তারপর বলতেছে, আরেকদিন লাইভে দেখলাম বলতেছে যে আমাদের কিন্তু সুন্দর কিছু সময় আছে, শুধু আমাদের মধ্যে রাগারাগি না ঝগড়াঝাটি না। ভাই সোশ্যাল মিডিয়া যারা এই যে বউ নিয়ে ব্যবসা করে, এই যে মানে কাপল ব্লগের নামে যারা আসে আর কি, বা এরা যেমন হতিন হতিন নিয়ে আইছে, বিশ্বাস করেন এদের ব্যক্তিগত জীবনগুলা যা বুঝতেছি, এই যে ক্যামেরার সামনে এত দামি দামি জামা কাপড় মানে মেকআপ নিয়ে সামনে এসে হাজির হয়, কি লাভিং লাভিং, কিন্তু ভিতরে কেউই শান্তিতে নাই। এই যে যেই কটারে দেখবেন কাপড় ব্লগ করতে আসছে, জামাই বউ সব ব্লগ বানাইতেছে, নিজেরা ব্লগ বানাইতেছে, গোটা কয়েকটা মানুষ ছাড়া, কিছু সংখ্যক মানুষ ছাড়া বেশিরভাগই মানে ব্যক্তিগত জীবন এত নোংরা, এত মানে অশান্তিতে ভোগে, কেউই শান্তিতে নাই। তো এরা দেখেন এদিকে এদিকে আবার আখিকে নিয়ে আয়সা ভালো ভালো কথা, মানে এখনও যদি আখি ফেরত যায় তার তিশা এবং আহাত দুজনে অ্যাকসেপ্ট করবে। এখন আখির তিশার গোপনে আহাত কথা বলছে তিশাকে না জানাইয়া, এটা তিশার লেগে গেছে। এখন লেগে যাওয়ার পর আইসছে লাইভে আইসে ইচ্ছা মতো ধুইতেছে যে যার সাথে ডিভোর্স হয়ে গেছিল, যখন মিলতে বলছিলাম তখন মিললি না, এখন অগোচরে কেন মিলতেছস, অগোচরে কেন মিলতেছস। তো দেখেন ভাই এদের এদের অবস্থা দেখেন, অন্য মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এ ধরনের সমস্যা হইলে যেখান থেকে সে চলে গেছে, সেখানে আবার আহাদের সাথে খোঁচায় খোঁচায় কিন্তু আঁকে কমেন্ট লেখে, বিভিন্নভাবে কমেন্ট করে, আবার ভিতর ভিতর হেয়ার লগে আবার হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে কেন, প্রয়োজনটাই কি, ব্লক করে রাখা উচিত। এই কথাটা কিন্তু তিশা বলছিল, অবশ্যই যুক্তি আছে কিন্তু কথাটার মধ্যে। দেখেন যেহেতু ডিভোর্স হয়ে গেছে, আঁকে যেহেতু কোনোভাবে সংসার করবে না আহাদের লগে, তাইলে তার সাথে তো আর এখানে হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়ারও দরকার নেই, কথা বলারও দরকার নেই, এত শুয়া শুয়া কথাবার্তার দরকারই তো নাই, ব্লক করে রাখা তো উচিত। ছেলে দেখার প্রয়োজন হলে কাউকে ফোন দিয়ে যায়, ছেলে দেখে আসলো, ওটার হিসেব আলাদা। আয়াসের খরচ দেওয়ার কথা বলছিল 7,000 মাসে, মাসিক একটা খরচ দেওয়ার কথা ছিল 7,000-এর মতো। তো তিশার আহাত মিলে বলতেছে আহাত তো বেকার, আহাত কোথার থেকে টাকা দিবে, আহাত তো টাকা নেই, আলিশা দিবে, আলিশা তার ফেস থেকে কি টাকা পায়, ওই ফেসের টাকা ছোটো ভাইয়ের দায়িত্ব নিছে, প্রথমে দিবে না বলে বিভিন্ন ঝামেলা করছিল, তাদের সমস্যা, তাদের অভাব, আহাদের তো কোনো রোজগার নাই, আহাদরে আশিক জিনে ধরছে, কালা জাদু, মানে বিভিন্ন নাটক করা শুরু করছিল। আর আখি বলছিল ঠিক আছে টাকা দেওয়া লাগবে না, তখন সঙ্গে সঙ্গে যায় কি শোরুম টোরুম উদ্বোধন করি, একটা দোকান টোকান নিয়ে নিছে। মানে এদের অবস্থা দেখেন, এরা কত রকম নাটক জানে, ভাই এত বুদ্ধি এদের মাথায় খেলে কিভাবে। আরেকটা পরে আপনাদেরকে শুনাই কমেন্টের রিপ্লাই আখি কি লিখছে দেখেন। আবার আগের দিন যখন আখি এই পোস্টটা করে যে বাবা লাগবে না, তখন একজন আখিরে কমেন্ট করছে আপনি তো তার বাবা থেকে বঞ্চিত করলেন, সতীনের মধ্যে বিয়ে বসলেন, পরিচিতি বাড়ালেন, তারপর বাচ্চাটাকে পুঁজি করে টাকা কামানোর ধান্দা করলেন, এখন আপনি লাখ লাখ টাকা কামান, নিত্য নতুন বাচ্চার বাপ বানাবেন, সমস্যা কি, সংসার করার ইচ্ছা থাকলে আর বাচ্চার বাবার দরকার থাকলেও সুযোগ দিতেন, এক কোপে তো আর গাছ কাটতেন না, বাচ্চার বাপ তো চাইলো মিটমাট করতে, আপনার মা বাবা করতে দিবে না মিটমাট, আর আপনি। আখি কি লিখছে দেখেন, আমি ডিভোর্স দিতে চাইনি, আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে, ভাইরাল হতে চাইলে বাচ্চা নেওয়ার আগে ভাইরাল হয়ে চলে আসতাম, আমি শেষ অবধি চাইছি সংসার টিকিয়ে রাখতে, ওপারে আল্লাহ আছে, যদি কোনো কথা মিথ্যা বলে থাকি আল্লাহ যেন নিজের হাতে আমার বিচার করে, দেন যেন আমাকে দেয়। ভাই এদিকে তো আবার লাভিং লাভিংও আছে, থাকার জন্য থাকতে চাইছিল। একটা কথা বলি, যত যাই হোক সতীন নিয়ে সংসার করুক আর না করুক, মানে এরা যে টাকা কামানোর জন্য এই সতীন সতীন খেলা তিশা সব মিলে শুরু করছে, কিন্তু এখন দিন শেষে পাবলিক টিস্যুরে বাহাবা দিতেছে, দিন শেষে পাবলিক টিস্যুর জন্য সিম্পেথি দিতেছে। সত্যি ভাই এরকম লোকের সাথে কি সংসার করা যায়? কয়দিন আগে আরেকটা বিয়ে করি ঘরে লোক ধইরা আনতে চাইছিল, আরেকটা মহিলা বিয়ে করে সব কিছু করে ফেলছে, শুধু বিয়েটা বাকি ছিল, ওই মাইয়াও ভাইরাল টাইরাল হয়ে কোথায় চলে গেছে, আর ওই মাইয়াও বা কে যে বিয়ে বইতে চলে আসছে, আবার বিয়ে ভেঙে গেছে, ওই মেয়ে নিজে থেকে আবার চলে গেছে। তো দেখেন আবার মিলেমিশে আবার সংসার করতেছিল, এখন আবার এটা তো আসলে সহ্য করার বিষয় না, যার সাথে ডিভোর্স হয়ে গেছে, ঝামেলা যা ছিল চুকাই গেছে, কিন্তু তার সাথে আবার যোগাযোগ করে সম্পর্ক মেনটেন করার জন্য আবার ফিরে আনার জন্য চেষ্টা করে হাজব্যান্ড। সত্যি মানে তিশার দিন শেষে যতই মুখের ভিতরে মেকআপ লাগাইয়া এখানে মানুষের কাছে আইসা বসে, ভিতর ভিতর কিন্তু আসলেই সুখী না, কারণ হয়েছে টাকা পয়সা অনেক ইনকাম করতেছে,
অনেক কিছু আছে, কিন্তু দেখেন প্রতিনিয়ত হাজব্যান্ডের ফোন চেক করতে হয় একটা সংসার করার জন্য। তো আজকে সে লাইভে এসে বলে যে আমার ধৈর্যের সীমা, তিশা বলতেছে আমার ধৈর্যের সীমা একদম শেষ হয়ে গেছে। আখি নাকি যেটা লাইভে সে মোবাইল থেকে একটা স্ক্রিনশট দেখাইছে, যদিও এটা স্পষ্ট না, তিশা বলছে দেখেন যেখানে ডিভোর্স হয়ে গেছে সত্যি কথা বলতে, সেখানে আখির সাথে আহাদের যখন কথা হয়, আখি নাকি আহাদকে বলতেছে যে দুজনকে বলতেছে আহাদ আনার জন্য তো মরতেছে, আখি যেটা আপলোড করলো এবং আরও কিছু কথা হয়তো আছে সেটা আখি আপলোড করে নাই, আখির বিষয় তো আখি আপলোড করবে না। কিন্তু ওইদিকে তিশা বলতেছে যেটা স্পষ্ট ছিল না, স্ক্রিনশটটা দেখাইছিল ঝাপসা, আখি বলতেছে যে না, এই আখি বলতেছে দেখো তোমার জন্য আমি কান্না করি, তোমার কথা ভেবে ভেবে আমি কান্না করি সব সময়। এদিকে আবার বয়ফ্রেন্ডও জোগাড় করে লিছে, এদিকে আবার তার আহাদের কষ্টে নাকি আখি আবার কান্নাও করে। কি হাস্যকর বিষয় এগুলা। এইটা বাবা নাই তো কি হয়েছে, গোটা পৃথিবী আছে। মানে সত্যি কথা বলতে ভাই, ডিভোর্স হয়ে গেছে, বাবার সাথে তুমি যাইতে দিবা না, তার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছো, বাবাকে নিয়ে পোস্ট দেওয়ার দরকারটাই কি, যেটা সত্যি কথা। যে সোশ্যাল মিডিয়া এসে নিজেদেরকে কি মনে করে, যেমন তিশার কথা বলেন আর আখির কথা বলেন, যে বাবা নাই তো কি হয়েছে, গোটা পৃথিবী আছে, বাবার জায়গায় কি কেউ নিতে পারে, আবার যে মায়ের জায়গায় কি অন্য কেউ নিতে পারে। পোস্ট দেওয়ারই দরকার কি ছিল এই আখির কি দেখেন পৃথিবীতে কি কারো অভাব কেউ পূরণ করতে পারে, আর কারো জন্য কি এই পৃথিবীতে কিছু থেমে থাকে। যেহেতু আখি বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলছে, বিয়ে বসবে, তার আবার আহাদের সাথে চুপকে কথা বলার দরকার কি, মানে আজব না এগুলা, মানে 200 কেমন জানি, মানে এখনও চায় তারা একসাথে সংসার করতে। তিশা যতটুকু লাইভে এসে কথা বলতেছিল পাবলিকের কাছে যে তার স্বামীরও এবার মানে করবে, তার ধৈর্যের সীমা হয়ে গেছে আহাদের প্রতি, কিন্তু কথা হয়েছে যে আমি মানে ওর তিশার ধৈর্যের কথা চিন্তা করতেছি যে কিভাবে সহ্য করতেছে, টাকাই কি সব, কি লাভ বলেন তো, মানে বিয়ে সংসার ডিভোর্স এগুলো সব কিছু শেষ করার আগেই তো অবশ্যই সন্তানের কথা, এই কার্টুনির আর এই যে দাঁতাল্লা আহাদের চিন্তা করা দরকার ছিল না। বলতে কি একটা মানুষ সন্তানের জন্য সব কিছুই করতে পারে, আগের জীবনে তো সুখের অনেক কিছুই কিন্তু অতিবাহিত হয়েছে, হয় নাই, অনেক কিছুই তো সে অনেকটা বয়সে তো পার করছে, কিন্তু যখন তার সন্তান মানে তার জীবন শুরু করা পৃথিবীতে আসলো, সে বাচ্চাটা নেওয়ার আগেই তো মানে এই কার্টুসনির দরকার ছিল যে বাচ্চাটা যে আনতেছি, বাচ্চাটা যে হবে, যে আমি যে এখানে থাকতেছি এখানের পরিবেশটা কি, আমি কি এখানে টিকতে পারবো না পারবো, এটা চিন্তা করে তো বাচ্চাটা নেওয়া দরকার ছিল। এখন আবার আবেগঘন পোস্ট লেখে এরা ফেসবুকে। সত্যি কথা বলতে পৃথিবীতে এই সন্তানের জন্য সবচেয়ে নিয়ামত হয়েছে, সন্তানের জন্য সবচেয়ে নিয়ামত একটা জায়গা, বাবা মা ভাই বোন সবাই মিলে যখন একই পরিবারের ভিতরে বসবাস করে ওইটাকে মানে সুখী পরিবার বলে। এরপরে আবার এটা যে আল্লাহর কত বড় নিয়ামত। এরা দেখেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে আইসা সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামানোর জন্য এরা কত রকম পথ সৃষ্টি করে, সতীন গড়ে আনে, আবার ডিভোর্স, আবার একসাথে থাকার জন্য চিন্তা করে। সব ডিভোর্সের কারণে মানে সুন্দর একটা পরিবার, একটা বাচ্চা বাবা মা থেকে বঞ্চিত হয়, আর এই ধরনের ডিসিশনের কারণে এখন আবার দুইজন মিলে সতিনী আবার সুন্দর করে চুলাচুলি লাগছে, সোশ্যাল মিডিয়া আবার উত্তাল হইব। আমি একটা জিনিস মানে টিস্যুরে যত খারাপ যে কেউ বলুক না কেন, টিস্যুর কিন্তু প্রচুর ধৈর্য আছে। সত্যি আজকের ভিডিওতে বলতেছে যে তাদেরকে কে বলছে যে ভিন্ন হইতে, তাদেরকে কি কেউ বলছিল আলাদা হইতে? এখন আলাদা হওয়ার পরে কেন টিস্যুর সুখ শান্তি নষ্ট করে নিয়ে যাইতেছে, তখনই তো বলছে একসাথে থাকার জন্য। আখি কার্টুসনি আবার বয়ফ্রেন্ড জোগাড় করে নিয়েছে। আর এসব মেয়েদেরকে কে বিয়ে করতে আসে বলেন তো ভাইয়া পুরা? তো এই বয়ফ্রেন্ডের লোকে বিয়ে করে আখি কার্টুসনি কয়দিন, সারা গাছের এই ফেতনি কয়দিন নিয়ে সংসার করতে পারবে, যেটা সত্যি কথা। তিশা যেমন যত যাই হোক আহাদের লোকে সংসার করতেছে, তিশা তো পাক্কা খেলাড়ি, একদম পাক্কা খেলাড়ি। দেখেন আখিরে ধৈর্য আনছে আয়না, একসাথে সংসার করে টাকা পয়সা কামাইছে, নিজে কামাই টামাই আখিকে সুন্দর করে কিক মেরে বের করছে নিজেদের জীবন থেকে। আরও 10টা-20টা বিয়ে করতে রাজি আছে, করব, কিন্তু টিস্যুকে হারাবে না। টিস্যুকে হারালে পৃথিবী কেয়ামত করে ফেলবে। টিস্যুকে তার থাকতে হবে, কিন্তু আরও প্রয়োজনে 2-1টা বউ বিয়ে করবে। টিস্যুকে সে বিদায় করতে পারবে না, টিস্যু থাকবে। টিস্যুকে তো মা গো দাঁতিটি বার করি, দাঁতাল মুখ এটা দিই কী পরিমাণ চুমা,
আল্লাহ জানে ঘৃণা করে না কিতে মানুষের সামনে দাঁতেটি বাইর করে কি পরিমাণ চুমা টিস্যু পাবলিকরে বুঝে আঁকি যাওয়ার পর সে যে কি সুখে আছে সুন্দর ভালো থাকবে। শেষমেশ কি হইলো এখন আসল কথা বাড়িছে টিস্যু কোনোভাবে সুখী হইতে পারতেছে না আঁকির জন্য। আঁকি যেহেতু চলে গেছে আহাতকে সারাক্ষণ ফাড়া দিয়ে রাখতে হইতেছে, মানে কি যে একটা অবস্থা। আর আঁকিও কিন্তু খুব সুন্দর করে আহাতরে নাচাইতে আছে, হিতি বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলছে, হিতির বয়ফ্রেন্ড রাগ হয়ে যাইব। কারা বয়ফ্রেন্ড রেডি বাবুরে, কোন জায়গা থেকে এসব বয়ফ্রেন্ডরা উড়ে যাইয়ে বালা ঘরের ওকে মাইয়া বিয়ে দিতে মানুষের জীবনের রক্ত উড়ি যায় গে, বা না বিশ্বাস ছুটি যায় বাপ মায়ের। আর এদের বিয়ে ভাঙতে দেরি লাগে না, বয়ফ্রেন্ড জোগাড় করতে রেডি লাগে না, আবার এরা বিয়ে বসে ওই বয়ফ্রেন্ডকে বাপ ডাকাইতেও দেরি হয় না। কিছু কিছু পরিবারের সাথে আঁকিতিসের জীবনের প্রচুর মিল আছে, আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাই আর কি।